আচ্ছা, আপনারা কেউ কি বিশ্বাস করবেন আমি এই কাঁচের চুড়িগুলো দিয়ে হ্যান্ডমেড এই চুড়িগুলো বানিয়েছি? আর কোনো খরচ ছাড়াই আমি এই চুড়িগুলো বানিয়েছি। ভাবা যায়? যাই হোক, কীভাবে চুড়িগুলো বানালাম আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও বানালাম। তো হ্যান্ডমেড ওই চুড়িগুলো বানানোর জন্য আমি চুড়ির বেস হিসেবে এইগুলোই নিয়েছিলাম, কাঁচের চুড়ি। আর আমার কাছে যেহেতু অনেক কাঁচের চুড়ি আছিল, তো এইগুলো কয়েকটা ভাঙা চূড়াই ছিল, তো আমি এগুলো নিয়েই বানিয়েছিলাম। আর আমি আজকে আমার হ্যান্ডমেড চুড়িগুলো এই কালো ফেব্রিক দিয়েই বানাবো। ইদানিং দেখছি সবাই এই হ্যান্ডমেড চুড়িগুলো বানাচ্ছে। আমার কাছে চুড়ির ওই প্লাস্টিকের বেসগুলো ছিল না, এর জন্য আমি এগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর আমি অফ ক্যামেরায় এগুলো পেঁচিয়ে নিচ্ছিলাম, নাহলে ভিডিওটা লং হয়ে যেত। আর যারা এই চুড়িগুলো বানিয়েছে তারাই জানে যে এগুলো পেঁচাতে কতটা কষ্ট হয়। আসলে হ্যান্ডমেড সব কিছুতেই অনেক কষ্ট। যাই হোক, আমি চুড়ির একটা কিন্তু বড় রেখেছিলাম আর দুইটা ছোট ছোট রেখেছিলাম। আর আমি এই ফেভিকল আঠা দিয়ে চুড়িগুলো পেঁচিয়েছিলাম। এই ফেভিকল আঠা আমার মনে হয় সবার ঘরে একটা একটা করে আছে। এখানে আমি এই পুঁতিগুলো ইউজ করব। এই পুঁতিগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আর আমার যা যা লাগবে সব কিছু আমি হাতের কাছে নিয়ে নিচ্ছিলাম। আর আমার মনে হয় মেয়েদের এই একটা গুণ আছে যে কোনো কিছু দেখলেই তারা একবারেই শিখে যায়। আমি কারো একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা এই ঝুনঝুনিগুলো দিয়ে এরকম ফুল আকৃতির বানায়। আর আমি আসলে এইগুলোর নাম জানি না, এই জন্য ঝুনঝুনি বললাম, কারণ এগুলো দেখতে ঝুনঝুনির মতোই। তো আমি ফার্স্টে চুড়ির ভিতরে সুইটা গেঁথে নিয়েছিলাম, এরপরে ছয়টা ছয়টা করে এই ঝুনঝুনিগুলো দিয়ে দিয়েছিলাম। আর ছয়টা করে দিলে অনেক সুন্দর একটা ফুলের মতো দেখতে হয়, দেখতে খুবই ভালো লাগে। আমার এই ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা লাগিয়েছিলাম। প্রথম প্রথম একটু কষ্ট হয়, পরে আবার ঠিক হয়ে যায়। একটা দুইটা বানাতে বানাতেই না কেমন যেন অনেক স্পিড চলে আসে, প্রথমে এতটা স্পিড থাকে না। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি কিভাবে চুড়িগুলো বানিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরা সবগুলো ঝুনঝুনি দিয়ে দিচ্ছিলাম, কারণ এগুলো যদি সবই আমি ভিডিওতে দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের ওই ভিডিওটা দেখতে বেশি একটা ভালো লাগবে না। আর আমি ঝুনঝুনিগুলোর মাঝে মাঝে এই ফেভিকল দিয়ে ছোট ছোট মিররও বসিয়ে দিব। মিররগুলো বসিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখানে গোল মিররগুলো হলে ভালো হতো, তো আমার কাছে গোল মিররগুলো ছিল না, আমি এই মিররগুলোই ইউজ করেছিলাম। আর এখানে আমার বড় চুড়িটা বানানো অলমোস্ট শেষ। চুড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এরপর যে ছোট ছোট দুটা চুড়ি রেখেছিলাম ওই দুটা চুড়ি রেডি করব। এটার জন্য আমি এখানে পার্লগুলো নিয়েছি আর ওই ঝুনঝুনিগুলো নিয়েছিলাম। প্রথমে আমি একটা করে ঝুনঝুনি দিব আর একটা পার্ল আবার একটা ঝুনঝুনি দিয়ে এটা বানাবো। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। এই যে ফার্স্টে আমি একটা ঝুনঝুনি নিয়েছি, দেন আমি একটা পার্ল নেব, দেন আবার একটা ঝুনঝুনি দিয়ে এটা বানাবো। আর এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। পুরোটা চুড়িতে এরকম দিলে খুবই সুন্দর লাগবে। আমি পুরোটা চুড়িতে এরকম দিয়ে দিব। আর এই সবগুলো আবারও বললাম সবগুলো ভিডিও করা সম্ভব না, এই জন্য আমি অফ ক্যামেরায় সবগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আমি অফ ক্যামেরায় দুটো চুড়ি রেডি করে নিয়েছিলাম। আর চুড়িগুলো দেখতে কত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগতেছিল। কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার তিনটা চুড়ি রেডি হয়ে গেছে। আমার কিন্তু তিনটা চুড়ি দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এগুলো কিন্তু অনলাইনে অনেকে অনেক অনেক টাকাই সেল করছে আর অনেকে অনেক টাকা দিয়ে এগুলো কিনতেছিল। তাই আমি ভাবলাম আমি যেহেতু এগুলো বানাইতেই পারি তাই আমি কম খরচে এগুলো বাসায় বানাই। আচ্ছা, আপনাদের কাছে এই চুড়িগুলো দেখতে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাইলে এই দুইটা চুড়িও পরতে পারি, চাইলে এই তিনটা চুড়িও পরতে পারি। আর আমি এই বড় চুড়িটা একটু আস্তে আস্তে ধরতেছিলাম, কারণ এই বড় চুড়িটার ওই মিররগুলো এখনও শুকায় নেই। আমি এই মিররগুলো শুকানোর অপেক্ষায় ছিলাম। এই দেখেন ধরতে ধরতে একটা মিরর কিন্তু ছুটে যাচ্ছিল। ফেভিকলের আঠা একটু শুকাতে একটু সময় নেয়। আর এই হলো আমার চুড়ির ফাইনাল লুক। সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার চুড়িগুলো দেখতে কেমন হয়েছিল। আর আপনারা চাইলেও কিন্তু বাসায় এরকমভাবে চুড়ি বানাতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।